নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিফটিতে একটা অভাবনীয় মুভ দেখা গেল, যেখানে উইকলি চার্টে নিফটি লাস্ট উইক যে ক্যান্ডেলটা বানিয়েছিল, একটা বিয়ারিশ এনগালফিং বানিয়েছিল। অ্যাজ পার টেকনিক্যাল চার্ট যেখানে নিফটির নেগেটিভ যাওয়ার কথা, তার পরিবর্তে আজকে কিন্তু নিফটিতে বাউন্স ব্যাক দেখা গেল, যেটা সত্যিই এক কথায় অভাবনীয়। এরপরে নিফটির ফার্দার মুভের ব্যাপারে একটু দেখে নেওয়া যাক। নিফটি ডে চার্টে রয়েছে এখন। লাস্ট ভিডিওতে বলা হয়েছিল নিফটির যে গুরুত্বপূর্ণ লেভেল 24,850, সেটাকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয়, নেক্সট সাপোর্ট থাকতে পারে 24,682। কিন্তু নিফটি এতটা নিচে এলো না। নিফটি কিন্তু তার যে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল 24,852, সেটার ওপরে ক্লোজিং দিল এবং 24,936-এ ক্লোজিং দিল, যেটা কিন্তু নিফটি এবং ওভারঅল মার্কেটের জন্য একটা গুড সাইন। এরপরে নিফটির ক্ষেত্রে একটা বিষয় এখানে দেখার আছে, যদি দেখা যায় এই 25,078-এর ওপরে স্ট্রং গ্রিন কালারের একটা ক্যান্ডেলের ক্লোজিং, সেক্ষেত্রে কিন্তু নিফটি আবার বুল রান দিতে পারে। কাজেই মার্কেট কিন্তু আবার কোথাও না কোথাও ওপরের দিকে যাওয়ার চেষ্টা কিন্তু করছে। এরপরে আসবো ব্যাঙ্ক নিফটি নিয়ে। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। ভিডিওর শেষে একটি স্টক নিয়ে ডিসকাস করব, যে স্টকটি এফএমসিজি সেক্টর থেকে বিলং করে। এফএমসিজি সেক্টরে কিন্তু যে ইন্ডেক্স, সেখানে একটা ফ্রেশ ব্রেকআউট আজকে হয়েছে। কাজেই এফএমসিজি সেক্টরের স্টকগুলো কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। সেখান থেকে একটি স্টক সিলেক্ট করা হয়েছে। চেষ্টা করছি নেক্সট দিন অর্থাৎ আগামীকালকে শুধুমাত্র এফএমসিজি সেক্টর নিয়ে যে একটা ভিডিও যাতে বানানো যায়, সেই ব্যাপারটা নিয়ে। তাহলে চলুন দেখা যাক ব্যাঙ্ক নিফটিতে কী রয়েছে। যদি নিফটি ব্যাংক দেখা হয়, নিফটি ব্যাংকেও কিন্তু আজকে 540 পয়েন্টের একটা র্যালি দেখা গেছে। নিফটি ব্যাংক যেখানে তার গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল 50,942 এবং 50 ইএমএ দুটোকেই ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল, আজকের দিনে গ্যাপ ডাউন ওপেনিং হলো। তার যে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্ট লেভেলের ওপরে ক্লোজিং দিল, সাথে 50 ইএমএকে ব্রেকআউট দিয়ে ওপরে কিন্তু ক্লোজিংটা দিয়েছে। অর্থাৎ ওভারঅল মার্কেট যদি দেখা হয়, আজকের দিনে কিন্তু অভাবনীয়ভাবে ওপরের দিকে গেল। অ্যাকচুয়ালি টেকনিক্যাল চার্টের হিসেবে একটু পতন আসার ইঙ্গিত দিয়েছিল, কিন্তু সেটা আজকের দিনে দেখা গেল না। এরপরে চলে আসবো আগের দিন যে স্টকগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, সেগুলো একটু রিভিউ করে নেব। এখানে প্রথমেই চলে আসছি জোম্যাটোতে। জোম্যাটো আজকের দিনে 1.25% ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং তার যে রিজেকশন লেভেল একটা ড্র করা হয়েছিল, একজ্যাক্টলি ওই রিজেকশন লেভেলেই কিন্তু রিজেকশন পেয়ে একটু নিচে ক্লোজিংটা দিয়েছে। এবং এখানে যদি জোম্যাটো এই 265-এর ওপরে স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে দেয়, তাহলে কিন্তু এর যে হাই বানিয়েছিল এখানে 280-র কাছাকাছি, এটাকে টাচ করা বা নতুন হাই বানানোর দিকে কিন্তু জোম্যাটো এগোতে পারে। তাহলে জোম্যাটো কিন্তু এখনও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। লাস্ট ভিডিওতে আরেকটি স্টক নিয়ে ডিসকাস করা হয়েছিল, টাটা টেকনোলজিস লিমিটেড। স্টকটি আজকের দিনে 3%-এরও বেশি কিন্তু নিচে ক্লোজিং দিয়েছে। এবং এখানে যদি চার্ট একটু বড় করে আমরা দেখি, তাহলে একটা খুব সুন্দর সিনারিও কিন্তু দেখা যাবে। সেটা হচ্ছে লাস্ট দিন অর্থাৎ আগের দিন যে গ্রিন কালারের ক্যান্ডেলটা বানিয়েছিল এবং তার যে প্রিভিয়াস হাই, যেটাকে দুবার ব্রেক করতে পারেনি, সেটাকে টাচ করেছিল, তার যে ভলিউম ছিল সেটা কিন্তু দারুণ ভলিউম ছিল। কিন্তু আজকের দিনের যে রেড ক্যান্ডেলটা বানিয়েছে, তার এগেনস্টে ভলিউমটা কিন্তু ডিক্রিজ হয়েছে। এরপরে যদি এখানে 21 ডে ইএমআইটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয়, তাহলে একটা ভালো জিনিস দেখা যাচ্ছে। সেটা হচ্ছে 1067-র কাছে 21 ডে ইএমএর হাইটা রয়েছে এবং 1035-এ রয়েছে 21 ডে ইএমএর লো। তো এই জায়গাতে একটা বিষয় দেখার রয়েছে, যদি দেখা যায় যে টাটা টেকনোলজিস এই 1067-র কাছে তার যে 21 ডে ইএমএর হাইটা রয়েছে, এই জায়গার থেকে বাউন্স ব্যাক নিয়ে নেয়, তাহলে এখানে কিন্তু একটা ইনস্ট্যান্ট এন্ট্রির জায়গা আসতে পারে।
এবং অবশ্যই সেখানে কিন্তু এই জায়গাটাতে একটা এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথাটা চিন্তাভাবনা করা যেতে পারে। মনে রাখবেন, আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আদারওয়াইজ যদি দেখা যায় যে 21 DMের হাইটাকে ব্রেক ডাউন দিয়ে ফেললো এবং এই ট্রেন্ড লাইন আর 21 DMের যে লো এই রকম কোনো জায়গাতে এসে বাউন্স ব্যাক নিচ্ছে, তাহলে এই জায়গাটা কিন্তু একটা বাইং জোন হতে পারে। তাহলে টাটা টেকনোলজিস কিন্তু এখনও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। আরেকটি স্টক নিয়ে আলোচনা করা হয়েছিল, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। আজকের দিনে 1.24% একটা মুভ দিয়েছে ক্লোজিং বেসিসে, এবং তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল, যেটা এর আগে 3-4 বার ব্রেক করার চেষ্টা করেছিল, পারেনি, সেটাকে কিন্তু আজকে ব্রেকআউট দিয়েছে। কিন্তু ক্যান্ডেলটা একটু কনফিউজিং ক্যান্ডেল বানিয়েছে, অর্থাৎ ওয়ান টাইপ অফ দোজি ক্যান্ডেল বানিয়েছে বলা যেতে পারে, এবং এখানে ভলিউমটাও কিন্তু খুব ভালোভাবে ইনক্রিজ হয়েছে। তো যদি দেখা যায় পিডিলাইট ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে এই যে লেভেলটা রয়েছে, এই লেভেলের ওপরে সাস্টেন্ড করে যায়, একটা দুটো দিন যদি এখানে স্টে করে যায়, বা যদি দেখা যায় তার যে হাই, যেটা আজকের দিনে লাগিয়েছিল 3000 টাকা, এই হাইয়ের ওপরে আবার ধীরে ধীরে যেতে শুরু করেছে, তাহলে কিন্তু ফার্দার এখানে আবার একটা বুলিশ মুভ আসার সম্ভাবনা থাকবে। এবং টার্গেট কোনটা থাকবে? টার্গেট থাকবে এইখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের যে লেন্থটা আছে, এই পরিমাণ টার্গেট কিন্তু আমরা দেখতে পেতে পারি পিডিলাইট ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে। তাহলে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ কিন্তু এখনও ওয়াচ লিস্টে রাখা যাবে। এরপরে এফএমসিজি সেক্টরের একটি স্টক ডাবর ইন্ডিয়া, যে স্টকটির চার্ট প্যাটার্ন কিন্তু খুব সুন্দর তৈরি হচ্ছে এবং নিয়ার ফিউচার ভালো মুভ দিতে পারে। সেই সাথে আরেকটা বিষয় হয়তো আপনারা জেনে থাকবেন, আজকের দিনে কিন্তু এফএমসিজি সেক্টরের যে ইন্ডেক্স, সেখানে কিন্তু খুব ভালো একটা মুভ দেখা গেছে। তো সেই জন্য এই সেক্টর থেকে এই স্টকটিকে আজকে সিলেক্ট করা হলো। আমি চেষ্টা করছি আগামীকাল এফএমসিজি সেক্টর স্পেসিফিক একটা ভিডিও নিয়ে আসা যায় কিনা সেটার জন্য। এখানে ডাবর ইন্ডিয়াকে সিলেক্ট করার কারণ কি, ওপরের দিকে দেখুন একটা জোন ড্র করলাম, যেটাতে কিন্তু এর আগে মাল্টিপিল টাইম রিজেকশন পেয়ে গিয়েছিল 3 বার, সেটাকে কিন্তু আজকে ব্রেকআউট দিয়ে ফেলেছে এবং এখানে একটা ডিসেন্ট ভলিউম ক্রিয়েট করেছে। সেই সাথে এই স্টকটিতে একটা বিশেষ প্যাটার্ন তৈরি করেছিল এবং যে প্যাটার্নটাকে কিন্তু আজকের দিনে আমরা ব্রেকআউট দিতে দেখেছি, সেটা হচ্ছে, যদি প্রথমে এই জায়গাটাকে মার্ক করে নিই, এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো কাপ, এবং নেক্সট আরেকটা জায়গাকে যদি মার্ক করি, সেই জায়গাতে দেখতে পাবো এখানে কিন্তু একটা হ্যান্ডেল বানিয়েছিল এবং যে হ্যান্ডেলটাকে অলরেডি আজকের দিনে কিন্তু ব্রেকআউট দিয়ে ফেলেছে একটা ভালো ডিসেন্ট ভলিউমের সাথে। তো যেহেতু এখানে একটা ভালো ডিসেন্ট ভলিউমের সাথে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট পাওয়া গেছে, নেক্সট দিন যদি দেখা যায় যে আজকের যে হাই লাগিয়েছিল এর উপরে আবার ধীরে ধীরে যেতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে পুলিশ মুভ একটা আসার সম্ভাবনা থাকবে। আর তাছাড়া যদি দেখা যায় একটু কারেকশন করলো, এই জোনটাকে টাচ করে আবার উপরের দিকে গেল, সেক্ষেত্রে রিট্রেসমেন্টে একটা বাইংয়ের অপরচুনিটি আসার সম্ভাবনা থাকবে। তাহলে ডাবর ইন্ডিয়াকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে সুইং স্টক হিসেবে। এরপরে ডাবর ইন্ডিয়াতে টার্গেট কতটা হতে পারে? টার্গেট হিসেবে ধরা যেতে পারে এই জায়গাটাকে, মোটামুটি 8%-এর কাছাকাছি দেখা যাচ্ছে তার কাপ এরিয়াটাকে। তো এইটাকে এখানে যদি শিফট করে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে মোটামুটি 707 টাকার কাছাকাছি ডাবর ইন্ডিয়ার টার্গেট হতে পারে। তাহলে ডাবর ইন্ডিয়াকেও কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।